আসসালামু আলাইকুম। আমি 200 পিস হাঁসের বাচ্চা এনেছিলাম এবং 200 পিস হাঁসের বাচ্চা আমি কি করে বাঁচিয়েছি সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। 0 বাচ্চা এনেছিলাম এবং এটা হচ্ছে এখন 7 দিনের বাচ্চা। আমার এই বাচ্চাগুলোর আজকে 7 দিন বয়স হয়েছে। তো কিভাবে আমি 200 বাচ্চা থেকে মাত্র আমার একটি বাচ্চা মারা গেছে এবং সবগুলো বাচ্চা বেঁচে আছে, কিভাবে আমি এরকম সুস্থ সবল রাখতে পেরেছি। আমি নতুন শুরু করেছি, কিন্তু আমি সবগুলো বাচ্চা এখন আলহামদুলিল্লাহ আমার বেঁচে আছে একটি মাত্র বাচ্চা ছাড়া। এবং আমার একটি মাত্র বাচ্চা শুধু মারা গিয়েছে পা ভেঙে যাওয়ার কারণে একটি মাত্র বাচ্চা মারা গিয়েছে। তো আমি এই বাচ্চাগুলো হচ্ছে বাঁচিয়েছি। সর্বপ্রথম হচ্ছে আমি এটা কোথা থেকে এনেছি, আমি আমার এই বাচ্চাগুলো 0 বাচ্চা এগুলো এনেছি হচ্ছে একটা সরকারি হ্যাচারি থেকে। তার জন্যই আমার হচ্ছে সবচেয়ে বড় উপকার হয়েছে, কারণ সরকারি হ্যাচারিতে হচ্ছে ডাক্তার নিয়োগ থাকে, ডাক্তাররা এই বাচ্চাগুলো তোলা। তো ডাক্তাররা আমাকে কি কি খাওয়াতে হবে, কয়দিন বোর্ডিং করতে হবে সে ওষুধ লিখে দিয়েছে, কারণ তারা ডাক্তার, তারা খুব ভালো করে জানে মানে যারা খামারি আছে তাদের থেকে। তো আমার যে নিয়মগুলো দিয়েছিল সবচেয়ে মাস্ট হচ্ছে বাঁচার কারণ হচ্ছে ওষুধ। ওষুধ দিয়েছি পানির সাথে 5 দিন পর্যন্ত তারা দিয়েছিল এবং 24 ঘন্টা, আজকে হচ্ছে 7 দিন, 24 ঘন্টা আমি হচ্ছে বোর্ডিংয়ের তলে রেখেছি এবং এদেরকে খাওয়াটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে এবং এটার মেন হচ্ছে বোর্ডিং। আমার বাজেটের কারণে আমি বোর্ডিং নিজের মতো তৈরি করেছি। এই যে হচ্ছে বোর্ডিংয়ের জিনিস। তো হাঁসের বাচ্চাগুলো আমি বড় করেছি হচ্ছে এই বোর্ডিংয়ের কারণে এবং সরকারি হ্যাচারি থেকে আনার কারণে। মেডিসিন খাইয়েছি, ডাক্তারদের পরামর্শ নিয়েছি, কোনো সমস্যা হলে পরে তাদেরকে কল করেছি, তারা পরামর্শ দিয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী আমি বাঁচাতে পেরেছি এগুলোকে। এবং ছোট বাচ্চার মেন হচ্ছে বোর্ডিং, আপনাকে বোর্ডিং করতেই হবে। আমি এখানে 200 বাচ্চা থেকে মাত্র একটি বাচ্চা মারা গেছে পা ভাঙার কারণে। ও খেতে পারে নাই, আর ইনজুরির কারণে, ব্যথার কারণে মারা গিয়েছে, ওষুধ পানি ঠিক মতো খেতে পারে না। তো এবং এগুলো হচ্ছে আপনার বাচ্চা বোর্ডিং করলে একটা জিনিস কি, বাচ্চার কাছে খুব কম যাবেন, শুধু পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন। বাচ্চাকে বারবার দেখবেন যে বাচ্চা কি কি করতেছে, বাচ্চাগুলোকে দেখবেন আপনি লুকিয়ে 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 বাচ্চাগুলোকে দেখবেন, যেন বাচ্চাগুলো, আপনি যদি বাচ্চাগুলোর কাছে বারবার যান ওরা বোর্ডিং এর তলে থাকবে না। যদি বারবার বাসায় বাচ্চা পোলাবান থাকে, তারা যদি বাচ্চার মুখে যায়, ছোট বাচ্চার মুখে, ওরা শুধু 4-5 দিয়ে দৌড়াদৌড়ি করবে, বোর্ডিং এর তলে আর থাকবে না। তার জন্য হচ্ছে আপনাকে এইগুলোর বোর্ডিং এর নিচে রাখার জন্য আপনার নিজেরও, আপনি যদি নিজে পাবেন শুধু খাবারটা দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে কাছে পানি রাখবেন। এবং আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো হচ্ছে এখন 7 দিনের বাচ্চা। একটি বাচ্চা মারা গেছে আর সবগুলি বাচ্চা আলহামদুলিল্লাহ বেঁচে আছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখবেন কুরবান খান এই ইউটিউব চ্যানেল থেকে সবসময় আপনারা এই হাঁসের ভিডিও পাবেন। আমি নিজের যতটুকু অভিজ্ঞতা আছে আমার, আমি আপনাদেরকে শেয়ার করবো। এবং এই হাঁস আমার অভিজ্ঞতা হয়েছে, এই হাঁস পাওয়ার আগে আমি হাটে থেকে 25টা হাঁস কিনেছিলাম। তো ওই 25টা হাঁস থেকে আমার লালন পালন করে আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে হাঁস কীভাবে বড় করতে হবে। 25টা হাঁস থেকে আমার 13টা হাঁস বেঁচেছে, ঠিক আছে। তো এখান থেকে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আর আপনাদেরকে হাঁস পালতে হলে আগে অভিজ্ঞতা থাকতে হবে, আগে অনেক ঘাটাঘাটি করতে হবে হাঁস সম্পর্কে, কারণ হাঁস এমন একটা জিনিস, এটা এটাকে যদি আপনি 10 থেকে 12 দিন বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে পরে বাচ্চাগুলো বেঁচে যাবে, যদি নিয়ম মতো রাখতে পারে। আর যদি নিয়ম মতো না রাখতে পারে, 2-3 দিনের ভিতরে সব বাচ্চা শেষ হয়ে যাবে, ঠিক আছে, সব বাচ্চা শেষ হয়ে যাবে। আমি যখন হাটে থেকে বাচ্চা আনছিলাম, আমার 2 দিনের ভিতরে 10টা বাচ্চা মারা গেছে, 25টা বাচ্চা হয়েছিলাম এমনি পালার জন্য। তখন কোনো রকম অভিজ্ঞতা ছিল না। তো ওই 25টা বাচ্চা পালতে পালতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, লালন পালন করতে করতে, যে বাচ্চাকে কি খেতে হবে, কি করতে হবে, কিভাবে বোর্ডিং করতে হবে, কোন খাবার দিলে ভালো হবে, কোন খাবার বাচ্চার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও, আমি কিভাবে আমার বাচ্চাগুলোকে বড় করেছি, তো বেঁচে বাঁচিয়ে রেখেছি। তো ফার্স্ট হচ্ছে, মেন হচ্ছে বোর্ডিং। আপনাকে 24 ঘন্টা যদি 0 বাচ্চা নেন আপনারা, তাহলে পরে আপনাদেরকে 24 ঘন্টাই বোর্ডিং এ চলে রাখতে হবে এবং বাচ্চার কাছে বেশি যাওয়া যাবে না এবং সাথে পানি রাখতে হবে, যেন ওরা 24 ঘন্টা পানি খেতে পারে। 24 ঘন্টা পানি রাখবেন, তবে পানি 6-7 ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন এবং ওইটাতে ওষুধের পানি মিক্স করা থাকে। আপনি যেখান থেকে আনেন, ফার্ম থেকে আনলেও, বেসরকারি খামার থেকে আনলে পরেও আপনাকে বলে দিবে তার ওষুধের কথা, ওষুধটাও চেঞ্জ করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো বেঁচে আছে এবং আমিও নতুন উদ্যোক্তা, নতুন শুরু করেছি, নতুন খামার দেওয়ার চেষ্টা করতেছি, ধীরে ধীরে কিছু করার চেষ্টা করতেছি।
আসসালামু আলাইকুম, আজকে ভিডিও এখানে শেষ করছি। আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে। কুরবান খান।